ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা আপনাদের? কি ভিডিওতে সমস্যা হইতেছে? প্লেলিস্ট দিতেছে না সম্ভবত, এগুলো প্রাইভেট ভিডিও তো, এই কারণে। আচ্ছা, তাহলে আমি এটা ভাইয়ের সাথে কথা বলবো না। গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছিল, ভাই যেটা বললো যে প্রাইভেট ভিডিও, এই কারণে নাকি প্লে লিস্ট হবে না। তাহলে মনে হয় ভাই এটা বুঝতে পারেনি। ডাউনলোড। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই যে ডাউনলোড সিবি, আমরা এই জায়গাতে একটা নর্মাল এইচটিএমএল একটা ফাইল তৈরি করছি। এখানে বোর্ডের ভিতরে জাস্ট একটা বাটন দিয়েছে ডাউনলোড সিবি নামে। এখানে আমাদের ডাউনলোড সিবিটা আসলো। আমরা লাস্ট একটা প্রজেক্ট করছিলাম। কোনটা? না, হার্ডেটা আপলোড হইতেছে বাইরে, গতকালকে ভিডিও পাঠাইছি। বা এটা করবে, আপলোড করবে। না না না, ওইটা ইউটিউবে আপলোড করে দেব। ইউটিউবে আপলোড করে দেব। আচ্ছা, এখানে আমার কাছে জাস্ট নরমাল একটা বাটন আছে ডাউনলোড সিবি নামে। মনে আছে আমরা লাস্ট প্রজেক্টের মধ্যে একটা বাটন করছিলাম, বাটনের একটা আইকন আছিল ডাউনলোডের। তা আমরা এই আইকনটা বলছিলাম যে পরবর্তীতে দেখব। আজকে ওই আইকনটাই দেখি। এখানে আমরা একটা ক্লাসে আইকন দেখানো হয়নি, যে তীর চিহ্নগুলো এগুলো হয়। তো এখানে আমরা একটা বাটন দেই। ক্লাসের নাম দিলাম হচ্ছে বাটন। সিএসএস এ ওয়েবসাইট আইকন ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করি। এখানে আমাদের যে বাটন যেটা আছে, বাটনে আমরা আপাতত একটা পেডিং দিই। পেডিংটাকে দিলাম হচ্ছে উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই হচ্ছে, আচ্ছা তাহলে অরেঞ্জ রেডটাকে দিই, অরেঞ্জ রেড। দেন এই সিএসএস এর সাথে আমাদের এইচটিএমএল মাস্টার একটা কানেকশন ঘটাইতে হবে। তো আমরা এখানে একটা কানেকশনটা কেন ঘটাই, এর জন্য আমাদের এইচটিএমএল ওরা বুঝতে পারে আমাদের এখানে সিএসএস একটা ফাইল আছে, নাম কি ওয়েবসাইট আইকন ডট সিএসএস। আমরা যদি যাই তাহলে আমরা
এরকম ভাবে তার আউটপুটটা দেখতে পারবো। তো আমরা বাটনটা একটু ডিজাইন করে এখানে বর্ডার আছে, বর্ডারটাকে তুলে দেই আর হালকা একটু ডিডিএস দিয়ে দিই। তো বর্ডারটাকে যদি তুলতে চাই তাহলে আমরা দেব হচ্ছে বর্ডার নাম দিব, আর যদি হালকা একটু বাঁকাইতে চাই তাহলে বর্ডার রেডিয়াস দিব, দিব হচ্ছে আপাতত 10 পিক্সেল দিয়ে দিই। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হইল। এখন আমি চাইতেছি ডাউনলোড সিবির এই পাশে একটা আইকন টাইপের কোন একটা জিনিস পাওয়ার জন্য। আইকন জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে ইউজ করতে পারি? টেক্সটটাকে আপাতত হোয়াইট করে দিই, কালার হোয়াইট। তো এখানে যদি আমরা কোনো আইকন ইউজ করতে চাই, বা শুধু বাটন না, আমরা যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গাতে যদি আমরা আইকন ইউজ করতে চাই, বিভিন্ন সাইটের মধ্যে দেখবেন ফেসবুকের আইকন থাকে, ইনস্টাগ্রামের আইকন থাকে, এরকম অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো থাকে। আমরা যদি আইকন ইউজ করতে চাই, আইকনের জন্য অনেক ধরনের থার্ড পার্টি আছে। তার মধ্যে একটা এজ বিগিনার হিসেবে প্রচুর পপুলার একটা আছে, এটা হচ্ছে ফন্ট এওয়েসাম। ফন্ট এওয়েসাম লিখে যদি আমি গুগলে সার্চ দিই, ফার্স্টে যে সাইটটা আসবে ফন্ট এওয়েসাম, এটাতে যাব। দেখা যায় না, আমরা গুগলে সার্চ দিয়েছি হচ্ছে ফন্ট এওয়েসাম লিখে। আমরা গুগলে সার্চ দিয়েছি ফন্ট এওয়েসাম। এই ফন্ট এওয়েসাম লিখে সার্চ দিয়েছি, যখন ফার্স্টে যে সাইটটা আসছে এই সাইটটাতে আমরা যাব। AWESOM। দেন এখানে আসার পরে তারা হিবিজিবি অনেক কিছু বলবে, আপনি যদি ফ্রি টাইম থাকে তাহলে এগুলো একটু পড়ে নিতে পারেন। আর ডেভেলপার হিসেবে এগুলো কি কিছুটা হলো পড়া দরকার। তো এখান থেকে উপরের দিকে যে মেনুগুলো আছে, মেনুগুলোতে একটা জায়গাতে দেখবেন আইকনস লেখা আছে। আপনি যদি আইকনসে যান, দেন আপনার এখানে একটা সার্চ বক্স আছে যে সবার উপরে, আপনি কোন ধরনের আইকন চান। এখানে প্রায় 53,000-এর মতো আইকন আছে। তো ধরেন আমার হচ্ছে ডাউনলোড সিবি, যেহেতু তো আমার ডাউনলোড টাইপের কোনো একটা আইকন দরকার। এখানে আমি দিলাম হচ্ছে ডাউনলোড, দেখে যদি এন্টার দিই তাহলে সে আমাদের অনেক ধরনের আইকন দিবে। এখানে কিছু কিছু আইকন আছে ফ্রি, কিছু কিছু আইকন আছে প্রো। প্রো মানে হচ্ছে যেগুলো আমাদের পেড, কিনে নিতে হয়। তো যেহেতু আমরা প্রথম শিখতেছি, আমরা পেডের মধ্যে যাব না। তো এখানে উপরের দিকে দেখবেন যে ফ্রি নামে একটা অপশন আছে। যদি আপনি ফ্রিতে এখানে ক্লিক করে রাখেন তাহলে শুধুমাত্র ফ্রির যে আইকনগুলো আছে এগুলোই আসবে। তো এটাতে ক্লিক করার পরে এখানে আমাদের সবগুলো ফ্রি আইকনই আসতেছে। এখন ধরেন আপনি এই আইকনটাকে ইউজ করতে চান, বা আপনার যে এখানে যে কোনো আইকন হইতে পারে যেটাকে ইউজ করতে চান। আমি আপাতত এটাকে ইউজ করবো। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু টাইম নিবে হয়তো। আমাদের এরকম একটা সে একটা পপ আপ ওপেন করবে। এখানে সে আমাদের যে উপরে দেখবেন HTML CSS Vue USB এরকম বেশ কিছু অপশন দিতেছে। তো আমরা নিব HTML এর কোডটা নিব। এখানে সে একটা আই ট্যাগ দিতেছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের এখানে যে লেখাটা আছে সম্পূর্ণ লেখাটা কপি হয়ে যাবে যদি আমরা এখানে একটা ক্লিক করি। তো আমরা এটাকে ক্লিক করলাম, কপি করে আমাদের এই জায়গাতে আমি কোন জায়গাতে বসাতে চাই, আমাদের বাটনের ভিতরে ডাউনলোড সিবির সাথে। তো আমি এটার ভিতরে এই আই ট্যাগ যেটা আছে আই ট্যাগটাকে বসাইলাম। বসায় এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে এখানে যদি আমরা রিলোড দিই তাহলে এখানে কিছু আসতেছে না। কেন আসতেছে না? কারণ ব্রাউজার যখন আমাদের কোডগুলোকে রিড করে তখন সে আমাদের উপর থেকে রিড করে করে নিচের দিকে আসতেছে। আসার সময় এখানে দেখো আই নামে একটা জিনিস আছে, আয়ের ভিতরে কিছু ক্লাসের নাম আছে, এফএ সলিড, এফএ ডাউনলোড নামে কিছু নাম আছে। এখন এটা আছে কোন জায়গা থেকে আসবে এটা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ আমরা যে এই যে থার্ড পার্টি একটা জিনিস ফন্ট এওএসএম ইউজ করতেছি, ফন্ট এওএসএম কিন্তু ব্রাউজার আগেই বুঝবে না। ব্রাউজারকে বুঝাইয়া দিতে হবে যে আমার ফন্ট এওএসএম থেকে কিছু আইকন আমি ইউজ করতে পারি আমার এই সাইটের মধ্যে। যেমন আমরা সিএসএস থেকে যখন ইউজ করতাম, সিএসএস একটা লিংক ইউজ করতাম, আইটেক দিয়ে এটা লিক হয়, কিন্তু এখানে যে ক্লাসের নামগুলো আছে এফএ সলিড, এফএ ডাউনলোড। এফএ সলিড, এফএ ডাউনলোড মানে হচ্ছে যে এখানে যেই আইকনের নাম আছে আইকনের নাম। আইটেক দিয়ে তোমার এটা লিক হয়, যেমন হচ্ছে ধরো এটার ভিতরে কিছু একটা যদি লিখি থেকে আসবে
ওই যে আমরা এটার ভিতরে কিছু একটা লিখছি, আমাদের এই লেখাগুলো কিন্তু বাঁকানো টাইপের আসছে, লেখাগুলো কিন্তু বাঁকানো টাইপের আসছে, কিন্তু আমরা এটার ভিতরে কিছু দেবো না, কারণ এখানে আমরা যেখান থেকে নিয়ে আসছি ভিতরে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। আই ট্যাগের ভিতরে তারা এখানে কিছু ক্লাসের নাম দিছে। এখন ব্রাউজারকে যদি বুঝাইতে চাই যে এখানে যে আই ট্যাগ আছে এটা আমার ইটালিক ট্যাগ না, এটা হচ্ছে আইকনের জন্য একটা ট্যাগ, এটা বোঝানোর জন্য ব্রাউজারকে সুন্দর করে বলতে হবে যে তুমি ফন্ট এওএসএর নামে একটা থার্ড পার্টি আছে, তুমি এই থার্ড পার্টিটাকে ইউজ করো। যেমন আমরা এক্সটার্নাল যখন সিএসএস থেকে ইউজ করতাম, এটা কিন্তু আমাদের আলাদা ফাইলে থাকতো। তো এই ফাইলের সাথে কি করতাম, আমাদের এইচটিএমএল এর সাথে একটা কানেকশন করে দিতাম লিঙ্কের মাধ্যমে, যেন আমি এখানে কোনো একটা জায়গাতে যে ক্লাসের নাম দিচ্ছি এই ক্লাস যেন আমাদের এই লিঙ্ক থেকে নিয়ে আসে, এই ক্লাসের ভিতরে যে ডিজাইনটা থাকবে এটার জন্য লিঙ্ক থেকে নিয়ে আসে। ঠিক সেম ভাবে এখানে আই ট্যাগের ভিতরে কিছু ক্লাসের নাম দেওয়া আছে, এই ক্লাসের নামগুলোর জন্য অন্য একটা লিঙ্ক থেকে নিয়ে আসে। কোন লিঙ্ক থেকে নিয়ে আসে, আমাদের ফন্ট এওএসএম এর যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে নিয়ে আসে। এই জন্যই আমরা আরেকটা ট্যাব ওপেন করব, এখানে দেব হচ্ছে ফন্ট এওএসএম সিডিএন লিঙ্ক, সিডিএন লিঙ্ক। হ্যাঁ, আমরা আবার গুগলে আসছি, গুগলে গিয়ে আরেকটা সার্চ দিচ্ছি ফন্ট এওএসএম সিডিএন লিঙ্ক। এটা লিখে যদি এন্টার দিই, সিডিএন মানে হচ্ছে যে আমাদের এরকম টাইপের একটা লিঙ্ক যে আমাদের তৈরি করে দেবে, যেন ফন্ট এওএসএম এর সাথে আমরা কানেক্ট ঘটাইতে পারি। দেন এখানে আসার পরেও যে ফার্স্টে যে সাইটটা থাকবে ফন্ট এওএসএম লাইব্রেরিজ, এটাতে যদি যাই, সে আমাদের নিচের দিকে আসলে অনেক ধরনের লিঙ্ক দিবে। তার মধ্যে ফার্স্টে যে লিঙ্কটা সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন যেটা, এখান থেকে আমরা ওই যে যদি এখানে ক্লিক করি কপি লিঙ্ক ট্যাগ, আর এটাতে যদি যাই ফন্ট, আপনার লেটেস্ট যেটা সবার উপরে যেটা থাকবে এটা হচ্ছে লেটেস্ট লিঙ্ক, মানে একদম আপডেট যে লিঙ্কটা আছে এটা, এটা হচ্ছে ফন্ট এওএসএম সিডিএন লিঙ্ক। হ্যাঁ সিডিএন, হ্যাঁ তাহলে আমাদের একটা লিঙ্ক দিবে। দেন ফার্স্টে যে সাইটটা আসবে এই সাইটটাতে যাব, যাওয়ার পরে এখানে কপি করার জন্য বেশ কয়েকটা অপশন আছে। ফার্স্টটাতে যদি কপি করি শুধু আমাদের এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি হবে, আর এখানে একটা আছে কপি ট্যাগ, কপি লিঙ্ক ট্যাগ, মানে একটা ট্যাগ সহকারে আমাদের এই লিঙ্কটা কপি হবে। তো আমরা মাঝখানে যেটা আছে এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা হেডের ভিতরে যাবতীয় যত থার্ড পার্টি জিনিসগুলো থাকবে এগুলোকে ইউজ করব। তো আমরা এখানে জাস্ট বোঝার সুবিধাতে এই লিঙ্কটা কিসের জন্য এখানে আমরা কমেন্ট করে রাখি ফন্ট এওএসএম সিডিএন লিঙ্ক, লিখে জাস্ট কমেন্ট করে রাখলাম, তার নিচে যে লিঙ্কটাকে কপি করছি এই লিঙ্কটাকে এখানে বসায় দিই। তো এখানে হিবিজিবি তারা অনেক কিছুই দিয়েছে, আমরা একটা কাজ করি ম্যানুয়ালি এটাই করি। ধরেন এখানে এই এত কিছু দিলাম না, জাস্ট একটা লিঙ্ক ট্যাগ দিলাম, আমি সিএসএস এর যে লিঙ্ক ট্যাগ আছে সেই লিঙ্ক ট্যাগে দিলাম। এখানে কি করতেছে, এই স্টেপের ভিতরে সে একটা ফাইল খুঁজতেছে, এসটিএমএল style.css নামে একটা ফাইল খুঁজতেছে। সাধারণত এই ফাইলটা আমাদের লোকালি থাকে, কিন্তু আমি এখন যে লিঙ্কটাকে নিয়ে আসতেছি আমি এই লিঙ্কটাকে এখান থেকে কপি করি, এই স্টেপের ভিতরে আমরা এই লিঙ্কটাকে বসাই, তখন কি হবে, সে আমাদের এখানে দেখবে স্টাইল শিট মানে স্টাইল রিলেটেড কিছু কাজ টাজ করা হয়েছে, তারা ফন্ট এসএম কি করে এখানে তারা যে ক্লাসের নামগুলো দিচ্ছে এগুলোতে তারা একটা স্টাইল দিয়ে একটা আইকন তৈরি করে। এখানে এই স্টেপের মধ্যে আমি তাদের লোকেশনটা বলে দিচ্ছি যে কোন জায়গাতে গেলে তুমি এই স্টাইল শিটের ক্লাসগুলোকে পাবা। তখন সে কি করবে, ব্রাউজার ফার্স্টে এই সাইডে গিয়ে সাইডে দেখবে কি কি আছে না আছে, দেন এই সাইডের সাথে ম্যাচ করা যে ট্যাগগুলো থাকবে এগুলো আমাদের আউটপুট হিসেবে দিবে। এখন হ্যাঁ অফলাইনে দেখাবে, আমরা যদি এখানে যাই এই যে, তো ব্রাউজার ভিতরে ভিতরে কাজ করবে, ব্রাউজার যখন, হ্যাঁ আমাদের অনলাইনে যেতে হবে ব্রাউজার, হুম হুম ব্রাউজার যখন, ব্রাউজার যখন এই কোডগুলোকে রিড করে তখন ফার্স্টে কি করে, আমাদের সিএসএস নামে একটা সাইট আছে, ওয়েবসাইট আইকন ডট সিএসএস, সে কি করবে আমাদের ওয়েবসাইট আইকনে যাবে, এখানে যতগুলো কোড থাকবে সবগুলো কোড রিড করে সে তার মেমোরিতে রাখবে। ঠিক সেম ভাবে এখানে যেই আরেকটা লিঙ্ক ইউজ করা হয়েছে তাদেরও সবগুলা কোড যে যে আইকনগুলো আছে এগুলো আর সে রিমেম্বার রাখবে, তার মেমোরিতে রাখবে, রাখার পরে এই রিলেটেড যদি কোনো ট্যাগ সে পায় তাহলে ওই ট্যাগের আউটপুটটা আমাদের দিয়ে দিবে ওই আইকন অনুযায়ী। যেমন আমরা যদি এখন দেখি তাহলে আমাদের ডাউনলোড সিবিটা আইকনটা আসতেছে, যদি আমরা এই আইকনটাকে যখন আপাতত ইউজ করলাম না, কমেন্ট করলাম, তাহলে কিন্তু সে আমাদের আউটপুটটা দিবে না, তাহলে সে আমাদের আউটপুটটা দিবে না। কেন দিল না, কারণ আমরা যে একটা থার্ড পার্টি জিনিস ইউজ করতেছি সেটা ব্রাউজারকে বলে দিতে হবে যে আমি একটা লিংক ইউজ করতেছি, আমি একটা ট্যাগ ইউজ করতেছি, এই ট্যাগটা তুমি এই জায়গা থেকে নিয়ে আসবা। বুঝতে পারছেন লিংক ইউজ করার বিষয়টা?
কোনো সমস্যা আছে লিঙ্কের ক্ষেত্রে, জাস্ট দুটা জিনিস মাস্ট লাগবে। একটা হচ্ছে একটা লিঙ্ক ইউজ করতে হবে, ফন্টে একটা লিঙ্ক ইউজ করতে হবে, আর পরবর্তীতে আমার যে আইকনগুলো দরকার, ধরেন আমার আরেকটা আছে, ধরেন আমি ফেসবুকের কিছু আমি আইকন ইউজ করতে চাই, একটা ডিপ দিলাম, ডিপের ভিতরে ডিপটা দিচ্ছে হচ্ছে বাটনের নিচে। জি, না এখানে আমরা এখন ধরেন ফেসবুকের আইকনটাকে ইউজ করতে চাই, এবং যে আইকনটাকে ইউজ করবো এটাকে আমরা সার্চ বক্সের এখানে লিখবো, যেমন ফেসবুকের একটা আইকন দরকার, দেন সে আমাদের ফেসবুকের কিছু আইকন দিবে। ধরেন হচ্ছে আমি আপাতত হচ্ছে যে এখানে যে আইকনটা সেই আইকনটাকে ইউজ করতে চাই, তো এখানে ক্লিক করবো, আমাদের এরকম পপ আপ ওপেন হবে, এখানে যে ক্লাসে যে ট্যাগের নাম আছে এখানে একটা ক্লিক করলে ফুল ট্যাগটা আমাদের কপি হবে। দেন আমরা যদি নিচে এসে এখানে বসাই এই ট্যাগটাকে, সেভ করি, আউটপুটে যাই, তাহলে সে আমাদের এই ফেসবুকের লিঙ্কটা দেখাইতেছে। এরকম ভাবে চাইলে আমরা ফন্ট এর মাধ্যমে আমাদের সাইটে অনেক ধরনের লিঙ্ক ইউজ করতে পারি। ঠিক আছে? কিছুদিন আগে যে প্রজেক্ট করলাম যে রিয়ার ওই ফার্স্ট পোর্টফোলিও হুম। ওইটা যেই করলাম ওই আলাদা আলাদা করে ইমেজ নিয়ে লিংক নিয়ে নিয়ে করলাম, তাহলে ওটা করার দরকার ছিল না, ডিরেক্ট যদি এটা করে দিই তাহলে এটা হচ্ছে আইকনের জন্য আমরা কখনো ইমেজ ইউজ করবো না, তখন তো বাচ্চা ছিলাম এই কারণে তখন ইমেজের মাধ্যমে ইউজ করতাম। এখন থেকে আমরা ইমেজের মাধ্যমে ইউজ করবো না, আমরা ফন্ট এর থেকে নিয়ে আসবো। আইকন সাধারণত তুমি যদি যে কোনো আইকন দেখো ওয়েবসাইটে, ওরা কিন্তু আইকনের ইমেজ ইউজ করে না। আইকন এভাবে তারা থার্ড পার্টি জিনিস থেকে নিয়ে আসে, বা কিছু কিছু বড় বড় ক্ষেত্রে আইকনগুলো তারা নিজেরা তৈরি করে তারপরে ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, আইকনের জিনিসটা কি বুঝতে পারছেন? ফেসবুকটা আমি ডাউনলোড সিবির মতো সেম ভাবে নিয়ে আসছি। আমি এখানে ফেসবুক লিখে সার্চ দিয়েছি, ফেসবুকের বেশ কয়েকটা অপশন আসছে। দেন আমি হচ্ছে ধরেন এই ফেস বা আমি হচ্ছে এই মেসেঞ্জারটাকে ইউজ করব, এই আইকনটাকে ইউজ করব, এখানে একটা ক্লিক করব এবং এটা পপ আপ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে যে লিঙ্ক যেটা আছে, এখানে যে লিঙ্ক আছে এটাকে আমি একটা ক্লিক করলে সম্পূর্ণ এটা কপি হবে। কপি হওয়ার পরে এখানে আই থেকে নিচে ধরেন আমি এখানে আরেকটা লিঙ্ক, আমি আরেকটা আইকন ইউজ করব, ফেসবুকের মেসেঞ্জার যেটা আছে। এটা সেভ করার পরে যদি আমি ব্রাউজারে যাই, তাহলে আমার এই যে মেসেঞ্জার আইকনটা আছে, হ্যাঁ আমি এটা পেস্ট করছি। কিন্তু লিংকটা প্রথম একবার দিতে পারবো, কোনটা? লিংকটা যেটা, হ্যাঁ এটা আমাদের মাস্ট দিতে হবে। এটা দেওয়া মানে কি, তার একটা ঠিকানা দিয়ে দেওয়া। ধরেন হচ্ছে আহ, ধরেন আপনার কাছে কিছু আম আছে, আমগুলো হচ্ছে আমাদের পাশের স্টোরে আছে, আপনি এখান থেকে মাঝে মধ্যে কাউকে কিছু আম দিবেন। তো আপনি একজনকে বলে দিলেন যে আমি যখন আম চাবো আমগুলো আমার পাশের স্টোর থেকে নিয়ে আসবে, তাকে আমি একটা ঠিকানা চিনাইয়া দিচ্ছি যে ওই জায়গা থেকে নিয়ে আসবে। ঠিক সেম ভাবে এখানে এই কাজটা হইতেছে, আমি একটা লিঙ্ক বলে দিচ্ছি, লিঙ্কের মধ্যে আমার এখানে অনেক ধরনের আইকন থাকতে পারে, আমার যখন যেটা দরকার তুমি এই জায়গা থেকে নিয়ে আসবা। হুম। এখন তো আর কিছু করার নাই, জাস্ট দেখাইতেছি যে আমরা আইকন এখানে শো করাইতে পারি। হ্যাঁ, কিন্তু এর চাপ দিলে মেসেঞ্জার ঢুকতেছে নাকি? মেসেঞ্জারে ঢুকবে হচ্ছে যখন তুমি এখানে লিঙ্ক ট্যাগ দিয়ে দিবা। ধর তুমি এখানে একটা লিঙ্ক ট্যাগ দিলা, অ্যাঙ্কর ট্যাগ দিলা, অ্যাঙ্করের ভিতরে বলে দিলা www.facebook.com, https https সেম প্রসেস হইলো তোমার এটাতে। আগে আমরা এটার ভিতরে কোনো টেক্সট থাকতো, এখন হচ্ছে আমাদের এটার ভিতরে লেখা আছে, এটার ভিতরে আমাদের আইকন আছে, পার্থক্য হচ্ছে এতটুকুই। যেমন কিন্তু ওইটা তো আইকন আমি ডাউনলোড করে দিয়ে দিতে পারতাম, আর এর লিংক দিয়ে দিয়ে কি করে দিতাম, ওই যে এইচটিএমএল দিয়া আইকনটা কি করতে পারতাম? এমনি আগে যেটা করছিলাম আমি, ওই ইমেজ ট্যাগ নিয়ে একটা ওইটা ইমেজ ট্যাগ করে আইকনের জন্য আমরা ইমেজটাকে আর ইউজ করব না। মানে আমি তোমার কয়েকটা সাইট দেখাই, ধর হচ্ছে দারাজের একটা সাইট দেখাই। হ্যাঁ, লিঙ্কটা একবার হ্যাশট্যাগের ভিতরে, হ্যাঁ পরে যত চাই ততগুলো আইকন ইউজ করতে পারো। ধর হচ্ছে এখানে যে শপিং এর যে একটা আইকন তারা ইউজ করছে, তারা কিন্তু এখানে ইমেজ ইউজ করে না, তারা আইকন ইউজ করছে। আর এরকম সাইটের মধ্যে অনেক ধরনের আইকন থাকতে পারে তুমি। হ্যাঁ, ওই যে আবার এখানে এই পাশে যে আইকনগুলো আছে এগুলো কিন্তু একটা আইকন, এগুলো কিন্তু ইমেজ না। অর্থাৎ একটা সাইটের মধ্যে আইকন ছাড়া মানে সাইটটা ধরতে গেলে অপূর্ণ। তো আমাদের আইকনগুলো ইউজ করতে হবেই। এই আইকনগুলো আমরা এই ফন্ট, তারা হয়তো অন্য জায়গা থেকে নিয়ে আসছে, আমরা ফন্ট এর থেকে আপাতত ইউজ করবো। আইকন অনেক জায়গা থেকে ইউজ করা যায়। ঠিক আছে? তো
তা আমাদের এখানেও তো ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে, আমরা যদি মেসেঞ্জারে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকে নিয়ে এসে পড়তেছে। জাস্ট অ্যাঙ্কর ট্যাগটা মাস্ট দিতে হবে। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কোন একটা জায়গাতে সে নিয়ে যাবে। অ্যাঙ্কর ট্যাগ, যে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে বসাইছি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তো আমরা আই ট্যাগটাকে দিছি। ভাই এটা আরেকবার তো হ্যাঁ একরের ভিতরে কোন জায়গায় দিলেন আচ্ছা, এটাতে? আমি ধরো হচ্ছে নর্মাল একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগের কথা তো সবারই মনে আছে। আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানে দিলাম হচ্ছে একটা ফেসবুক আপাতত লিখে দিই। আচ্ছা ধরেন এখানে হ্যাশ চিহ্নটাও দিলাম না, কিছুই দিলাম না। না ধরেন এখানে আমি আপাতত কিছুই দিলাম না। আগে যখন আমরা কাজ করতাম এরকম ভাবে কাজ করতাম না। ফেসবুক, দেন আমাদের কি করতাম, ফেসবুকে ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যাইতো। নিয়ে যাওয়ার জন্য কি করতাম, ফেসবুকের যে ইউআরএলটা আছে https://facebook.com, আমরা যদি এখানে facebook.com লিখতাম বা যে ইউআরএলটা দিতাম আমাদের সেই ইউআরএল এর ভিতরে নিয়ে যেত, তাই না? এখন আমরা কি করতেছি, ভিতরে টেক্সটের পরিবর্তে এখানে আইকন বসাইতেছি। জাস্ট পার্থক্য এতটুকু, আগে আমাদের সরাসরি টেক্সট থাকতো, এখন আমরা টেক্সটের পরিবর্তে কোনো একটা আইকন বসাইতেছি। ধরেন হচ্ছে আমি মেসেঞ্জারের এই আইকনটাকে ইউজ করব। আমি জাস্ট টেক্সটের পরিবর্তে এই আইকনটাকে আমরা ইউজ করতেছি। তাহলে কি হবে, আমাদের মানে ডিজাইনটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। আমরা যখন একটা প্রজেক্ট করব তখন ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আমি বলি এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি ট্যাক্স লিখে দিতাম ফেসবুক নামে, তো সে আমাদের এখানে ফেসবুকে এই ট্যাক্সটা দেখাইতো, আমাদের এখানে ফেসবুক ট্যাক্সটা দেখাইতো। এখন আমি কি করতেছি, ট্যাক্সটা আমি শো করাবো না, ট্যাক্সের পরিবর্তে মেসেঞ্জারের যে আইকন আছে মেসেঞ্জারের আইকনটা আমি এখানে দিতে চাই। এখানে কি করে আমাদের ট্যাক্স, আমরা যদি এখানে না লিখি তাহলে তো শো করবে না। আমরা যদি অ্যাঙ্কর ট্যাগের ভাই ভিতরে, এটা আরেকটা সমস্যা। ধরেন যে ওরা যেটা দিয়ে দিচ্ছে ওই ই লোগোই দেখাবে। ধরেন আমি একটু কালারফুল লোগো দিতে না মানে পারবা, এটা আমার না পারবা তো। আমরা অ্যাঙ্কর ট্যাগের, আচ্ছা আমরা এতটুকু বোঝা না কেন, অ্যাঙ্কর ট্যাগের কাজটা কি? এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। হুম হুম। না, এটা তো আগে দেখানো হয়েছিল না, যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এসরেফে যা থাকবে এটা জাস্ট তার একটা ঠিকানা, আমরা যখন ক্লিক করব সে ওই জায়গাতে চলে যাবে, এটা ব্রাউজারে আমাদের শো করবে না। এটা যখন আমরা ক্লিক করব তখন ফেসবুকের সাইটে চলে আসবে। না ফেসবুক লেখাটা লিখছি না, ইউআরএল এর ভিতরে ফেসবুকের লিংকটা দিচ্ছি দেখি। ধরেন আপনি এখানে ইউটিউবের লিংক দিয়ে দিলেন, ইউটিউব, এই এখন যে ইউটিউবে চলে যাবে, এখানে লেখা থাকলেও ফেসবুক লেখা আছে ফেসবুক, কিন্তু সে যাবে কোথায়, সে যাবে ইউটিউবে যাবে, কারণ আমরা এই স্টেপের ভিতরে যেই লিংকটা দেবো সে ওই লিংকের মধ্যে যাবে। এখন আমি কি করতেছি, যে হ্যাঁ ফেসবুকটা জাস্ট এক্সাম্পল হিসেবে লিখছি। যেমন ধরেন আপনি ফেসবুকের আইকন ইউজ করবেন না, বা ফেসবুকে যে টেক্সট আছে এই টেক্সটটাকে আপনি ইউজ করবেন না, টেক্সটের পরিবর্তে এখানে আইকন ইউজ করতে চান। ফেসবুক, আপনি এখানে ফেসবুক লেখা আছে, এখানে ফেসবুক লেখাটা শো করতেছে। আপনি ফেসবুক লেখার পরিবর্তে এখানে আপনি হচ্ছে আইকন ইউজ করতে চান, যেমন আমরা হচ্ছে ডাউনলোড সিভির মতো একটা আইকন ইউজ করছি, ফেসবুকের মতো একটা আইকন ইউজ করছি, এখানেও আপনি চান একটা অন্য একটা আইকন ইউজ করার জন্য। তো আমরা ইউটিউবের একটা আইকন এখানে ইউজ করি, কারণ হচ্ছে ইউটিউব। তাহলে আমাদের এখান থেকে এই ইমেজটাকে নেই, সেভ করলাম। আউটপুট হিসেবে যদি দেখি এই লিঙ্কটাকে আমরা এখন ফেসবুকের পরিবর্তে এই লিঙ্কটাকে এখানে বসাই দিই, তখন কি হবে, সে আমাদের এই জায়গাটাতে ইউটিউবের একটা আইকন দেখাইতেছে। আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আমাদের ইউটিউবের লিঙ্কে চলে যেতেছে। হুম, হ্যাঁ হ্যাঁ ওইটা শুধু আইকনটা। হ্যাঁ 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 হ্যাঁ, লিঙ্কটা হচ্ছে এটা কোন জায়গাতে যাবে না যাবে এটা। হ্যাঁ, বুঝতে পারছেন?
আচ্ছা, এই লিংকের বিষয়টা কি বুঝতে পারছেন, বা আইকনের বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আইকনের বিষয়টা যদি বুঝেন তাহলে আমরা একটা কাজ করি। ধরেন এটার নিচে আমার একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের ভিতরে এখানে কিছু লোরেম ধরেন 20 বা কিছু একটা টেক্সট আমরা এখানে দিয়ে দিই, সেভ করলাম। আউটপুট হিসেবে যদি দেখি, আমাদের নিচে কিছু টেক্সট এখানে দেওয়া আছে। এটা হচ্ছে এইখানে যে টেক্সটের যে ফরম্যাটটা আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা নর্মাল একটা ফরম্যাট আছে। আমি চাই টেক্সটের ফরম্যাটটাকে একটু চেঞ্জ করার জন্য। ফরম্যাটটা বলতে কি, ধরুন হচ্ছে দারাজে যদি দেখি, এখানে যে দারাজ যে লেখাটা আছে এটা কিন্তু একটু অন্য রকমের লেখাটা আছে। তারপর আবার এখানে যে লেখাগুলো আছে এগুলো আবার অন্য রকমের লেখা। তারপরে হচ্ছে আবার এখানে ডাউনলোড দ্য অ্যাপ যে লেখাটা আছে এটা কিন্তু আবার অন্য রকমের লেখা, অর্থাৎ লেখার বিভিন্ন ধরনের ফরম্যাট হয়। আমরা যদি এরকম ভাবে লেখার ডিজাইন করতে চাই তাহলে আমরা একটা সাইটে যাবো, এটা হচ্ছে গুগল ফন্ট। গুগল ফন্ট ব্রাউজারে সার্চ দেবো গুগল ফন্ট লিখে, দেন ফার্স্টে যে সাইটটা আসবে গুগল ফন্ট, এটাতে আমরা যাব। এটাতে আসার পরে তারা এখানে অনেক ধরনের আমাদের ফন্ট তারা দিবে। এই যে তারা আমাদের অনেক ধরনের ফন্ট আমাদের দিতেছে। আমার এখান থেকে যে ফন্টটা প্রয়োজন আমি ওই ফন্টটাকে ইউজ করতে পারি। ধরেন আমরা আপাতত হচ্ছে কোন ফন্টটা ইউজ করব, ধরেন আপাতত এরকম টাইপের কোন একটা ফন্ট ইউজ করব। আমি যে ফন্টটাকে ইউজ করব এটাকে আমরা ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা জায়গাতে আসবে, আচ্ছা আমি হচ্ছে এইগুলা ফন্ট ইউজ করতে চাই। তো এখান থেকে ওই যে উপরে যে, না সবগুলা সেম না, একটা হচ্ছে রেগুলার, মানে হচ্ছে এজ ইউজুয়াল ভাবে তোমার সবসময় এরকম দেখাবে। তুমি যদি ফন্টের উইডথটাকে 500 করো তাহলে তোমার লেখাটা আগেরটা থেকে হালকা একটু চেঞ্জ হবে। কোনটা? এটা মানে হচ্ছে যদি রেগুলার ফন্ট যদি তুমি 400 ইউজ করো তাহলে তোমার ইটালিক টাইপের একটা ভাইব আসবে। তারা এটা বাই ডিফল্ট ভাবে তারা দিয়ে দিছে। আর তোমার যে ফন্টের উইডথ আমরা দেখতাম না, মনে আছে? ফন্টের উইডথ, ফন্ট উইডথ মনে নাই, যে ফন্টটাকে গাঢ় করার জন্য, বোল্ড করার জন্য ফন্টের উইথ, এখানে তুমি যদি এই ফন্টটাকে ইউজ করার পরে, হ্যাঁ এখানে যদি এই ফন্টটাকে ইউজ করার পরে তুমি যদি হচ্ছে ফন্টের উইথ তুমি 700 দিয়ে দাও, 700 দিলে তোমার এরকম টাইপের একটু গাঢ় একটা আউটপুট আসবে। হ্যাঁ, ডিজাইনটা এরকম হবে। তো আমরা এই ফন্টটাকে যদি নিতে চাই তাহলে সবার উপরে দেখবেন এখানে লেখা আছে গেট ফন্ট। এই গেট ফন্ট বাটনে যদি আমরা ক্লিক করি এরকম একটা জায়গাতে আসবে। আসার পরে এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে গেট ইমেজ কোড আর একটা হচ্ছে ডাউনলোড অল। আমি আপাতত ডাউনলোড করব, ডাউনলোড মানে হচ্ছে লোকালি ইউজ করব, আমরা লোকালি ইউজ করব না, আমরা গেট ইমেজ করে যাব। গেট ইমেজ করে যাওয়ার পরে এখানে তারা আমাদের দুইটা লিংক দিতেছে, একটা হচ্ছে লিংক আর একটা হচ্ছে ইম্পোর্ট। লিংক জিনিসটা কি, তারা আমাদের যদি এই ফন্টটাকে ইউজ করতে চায় এখানে তারা আমাদের কিছু লিংক দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে এই লিংকটাকে যদি আমরা সিএসএস এইচটিএমএল এ বসাই, গুগল ফন্টের লিংকগুলা আমরা দুই ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে এইচটিএমএল একটা হচ্ছে সিএসএস। আমি দুইটা ফরম্যাটে দেখাইতেছি। তো এখানে আমরা হচ্ছে, বাবু তুমি এখানে বসো, আমরা হচ্ছে এই জায়গাটাতে আচ্ছা, তো আমরা এখানে যে লিংক যেটা দেওয়া আছে এই লিংকটাকে আমরা এই যে নিচে থেকে কপি করি, কপি কোড এটাতে ক্লিক করলে আমাদের সম্পূর্ণটাই কপি হয়ে যাবে। দেন কপি হওয়ার পরে এটা যেহেতু আমাদের লিংক ট্যাগ, আর এখানে বল, এখানে কি করছি আমি, এখানে যে লিংক যেটা দেওয়া আছে লিংকটাকে আমি সম্পূর্ণটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি হেড ট্যাগের ভিতরে এখানে আরেকটা, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে এখানে গুগল ফন্ট এটাকে এখানে দিয়ে দিলাম। আর এই গুগল ফন্টের ভিতরে যে লিংকটাকে কপি করছি আমি এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে তারা অনেক কিছু জিনিস আমাদের দিতেছে। দেখ, দেন নিচের দিকে যদি আসি, দেন এখানে বলতেছে সিএসএস আমরা কিভাবে এটাকে ইউজ করব। তো সিএসএস এ যে জায়গাতে ইউজ করতে চাই, ধরেন আমি কোন জায়গাটাতে ইউজ করব, আমি ইউজ করব হচ্ছে পি ট্যাগের ভিতরে। তো আমি পি ট্যাগের একটা ক্লাসের নাম দেই। ভাই একটু আগে যে ওই লেখাটা ছিল হ্যাঁ, ডেমোটা, কপি করি ওই লেখাটা আসবে নাকি আমি যা লিখতেছি ওটা আসবে? না কোডগুলো যদি কপি করি আমি যা লিখতেছি তার উপর আমার ওই ফরম্যাটটা অ্যাপ্লাই হবে। আমি যা লিখতেছি ওই টেক্সটের উপর আমার ওই ডিজাইনটা ইমপ্লিমেন্ট হবে। আর মনে হচ্ছে আবার কাইটে কাস্টমাইজ করে
না 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 না, কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা এখানে পি টেক একটা ক্লাসের নাম বসাই দিই। এটা হচ্ছে আপাতত প্যারা নামটাকে দিলাম। এই প্যারা নামটাকে যদি আমরা সিএসএস এ নিয়ে আসি, আর এই জায়গাটাতে আমার যে প্যারা যেটা আছে, এখানে ধরেন আপাতত একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দেখি আমাদের এটা ঠিকভাবে কাজ করতেছে নাকি। তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে সে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বসাইতেছে, অর্থাৎ আমাদের পি ট্যাগের সাথে সিএসএস একটা লিঙ্ক করাইতে পারছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপাতত তুলে দিই। হ্যাঁ, লিঙ্ক আগে ছিল, যে এখন আরেকবার একটু রিচেক করলাম। দেন এই জায়গাতে যদি আসি, প্রথম যে কোড আছে এটা হচ্ছে ওই যে আমরা লিঙ্ক, কারণ লিঙ্ক না দিলে কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না যে এটা আমরা কোন জায়গা থেকে নিয়ে আসবে। তো বোঝার জন্য আমরা এখানে তাদের কিছু লিঙ্ক ইউজ করলাম। পরবর্তীতে এখানে তারা যে আমরা যে জায়গাতে ইউজ করবো, এখানে ফন্ট ফ্যামিলি একটা ইউজ করতে হবে। ফন্ট ফ্যামিলি কি, যে আমার এই যে আমার যেই ফন্ট যেটা আছে, ফন্টের ডিজাইনটা কোন জায়গা থেকে আসবে এটা বলার জন্য আমরা তারা এখানে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করতেছে। তো তাদের যে ফন্ট ফ্যামিলি যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, শুধুমাত্র ফন্ট ফ্যামিলিটাকে কপি করলাম। বর্তমানে আমাদের টেক্সটের ফরম্যাটটা আছে হচ্ছে এরকম ভাবে, এরকম নর্মাল টেক্সট আছে। আমরা এই পি ট্যাগের ভিতরে, পি মানে হচ্ছে আমাদের যে প্যারা ট্যাগ যেটা আছে, ওইটাকে যদি জাস্ট পেস্ট করে দিই ফন্ট ফ্যামিলি, তারপরে আমাদের ফন্টের যে নাম আছে নামটাকে সেভ করলাম। আউটপুট হিসেবে যদি দেখি তাহলে দেখবেন আমার টেক্সটের ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হচ্ছে না? টেক্সটের ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন আপনি এখানে ফন্টের উইডথ যেটা আছে, ফন্টের উইডথ দিলেন হচ্ছে 400, 400 তো রেগুলারই আছে, আমরা 700 দিয়ে দিই। ক্লাসের নামটা বলে দেবেন, আমি বললাম। ডট প্যারা হচ্ছে আমাদের পি ট্যাগের একটা নাম, পি ট্যাগের যে একটা একটা ক্লাসের নাম দিয়েছে হচ্ছে প্যারা। হ্যাঁ, এটা আলাদা দিয়ে দিয়েছি। এখন ওখানে খালি এই কোডগুলাই না কপি পেস্ট করে দিচ্ছেন না, ওই যে কপি করছে হচ্ছে যে লিংকের যেই ট্যাগ আছে সেই লিংক ট্যাগগুলো। যে সিএসএস এটা ফন্ট ফ্যামিলিটাকে শুধু নিয়ে আসছে। ও সিএসএস এর এখানে তারা এখানে বাই ডিফল্ট অনেকগুলো কোড দিয়ে দিয়েছে, ফন্ট ফ্যামিলি, ফন্টের অপাসিটি, ফন্টের উইডথ, তারপর ফন্টের সাইজ। আমি আপাতত জাস্ট এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে নিয়ে আসছি। ফন্ট ফ্যামিলি ছাড়া কিন্তু আবার কাজ করবে না, কারণ আমি এখানে একটু একটা লিংক ইউজ করছি, ঠিক আছে। এখন ব্রাউজারকে আমার বলে দিতে হবে যে এখানে যে আমার একটা ফন্ট আমি নিয়ে আসছি, তুমি এই জায়গাতে আমার এই ফন্টটাকে অ্যাপ্লাই করো, প্যারা নামক টেক্সটের মধ্যে তুমি আমার এই ফন্টটাকে অ্যাপ্লাই করো। তো ফন্টটাকে অ্যাপ্লাই করার জন্য ফন্ট ফ্যামিলি দিয়েছি, ফন্ট ফ্যামিলির ভিতরে এখানে যেই নাম যেটা আছে তো তাদের কাছ থেকে সরাসরি কপি করে নিয়ে এসে পড়ছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে বোল্ড করার কারণে লেখাটা আমাদের কিছুটা বোল্ড টাইপের হইলো। ধরেন আমি হচ্ছে এই বোল্ডটাকে আপাতত বাদ দেই, এরকম ভাবেই থাকুক, এটা হচ্ছে নর্মাল। ধরেন আমি এখান থেকে আরেকটা ডিজাইন নিয়ে আসি। তাহলে কি ওই কোডগুলো থেকে দূরে নিলে হবে, খালি ফন্ট ফ্যামিলি আর একটা কি আরেকটা হচ্ছে এইচটিএমএল এর যে কোড যেটা আছে এটা নিলেই হবে। হ্যাঁ 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 হুম। হ্যাঁ, এখন শুধু ফন্ট ফ্যামিলিটা আছে। এখন ধরেন আপনি অন্য একটা ডিজাইনের কোন একটা টেক্সট নিয়ে নিলেন, ধরেন ওই যে ফাইলে তার একবার জানতো ওই যে ফন্ট ফ্যামিলিটা এটা। ও এটা তো বাই ডিফল্ট যা দেওয়া তো ওটা বেশি করছি নাকি হ্যাঁ, এটা তারা তাদের এখানে যেটা দেওয়া ছিল ওইটাকে এনে পেস্ট করছে। এখানে পার্থক্যটা আমি দেখাইতেছি। ধরো হচ্ছে এখান থেকে অন্য একটা টেক্সট, আমরা অন্য একটা ফরম্যাটের ডিজাইনের একটা টেক্সট আমরা নিয়ে যাই। ইবিজিবি গুলো ধরেন আমি এরকম টাইপের কোনো একটা টেক্সট আমি ইউজ করতে চাই। আমার এই জায়গাটাতে এইচটিএমএল আরেকটা প্যারা ট্যাগ দেই, আরেকটা পি ট্যাগ দিলাম। এখানে আমরা আবার কিছু লোরেম লিখলাম। আউটপুট হিসেবে যদি দেখি তাহলে এখানে আমাদের আরেকটা প্যারাগ্রাফ আসলো। আমরা এটাকে একটা ক্লাসের নাম বসাই দিই, এটাকে দিই হচ্ছে প্যারা 1। হ্যাঁ, আমি এখানে 30টা বলে দিয়েছি, এখানে 30টা আছে। হ্যাঁ, তো এখানে প্যারা 1 একটা ক্লাসের নাম দিলাম। আমি চাই এই প্যারা 1টাতে আমার এরকম টাইপের একটা ডিজাইন যেন আসে। তো আমি এটার ভিতরে গেলাম। এটা এই দেখবেন এখানে এটার কিন্তু ফ্রন্টের একটা নাম দেওয়া আছে, প্লে রাইট একটা নাম দেওয়া আছে। এক একটা ফন্টের এক এক ধরনের নাম থাকে। তো আমি এই ফন্টটাকে ইউজ করতে চাই। উপরে গেট ফন্টে যাব, যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে গেট ইমেজ কোড যেটা আছে গেট ইমেজ কোডে যাব।
যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের কিছু লিঙ্ক দিতেছে, আমরা এই লিঙ্কটাকে এখান থেকে কপি করি। অবশ্যই প্রত্যেকটা গুগল ফন্টের জন্য প্রত্যেকটা লিঙ্ক আমাদের কপি করতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না। তো আমি এখান থেকে এই লিঙ্কটাকেও সরাসরি কপি করলাম। আর এই জায়গাতে আসার পরে HTML এর ভিতরে হেড থেকে আমরা গুগল ফন্ট, এখানে আর একটা কমেন্ট করে দিই, NOTS অ্যানাদার গুগল ফন্ট। এটার ভিতরে আমরা এই যে লিঙ্ক মাস্টার কপি করলাম এটাকে এখানে বসাইলাম। না কমেন্ট না করলেও হবে, অবশ্যই হবে, আমি জাস্ট বোঝার সুবিধার্থে করতেছি আর কি। হ্যাঁ, তো এখানে এই লিঙ্কটাকে বসাইলাম। বসানোর পরে এখন আমার কি করতে হবে, প্যারা ওয়ান যেটা আছে এটাকে আমি CSS এ নিয়ে আসি। প্যারা ওয়ান মানে হচ্ছে আমার 2 নাম্বার যে প্যারাগ্রাফটা আছে এটা। দেন প্যারা ওয়ানের ভিতরে কি করব, নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে তারা আমাদের আরেকটা ফন্ট ফ্যামিলি দিতেছে, এই ফন্ট ফ্যামিলিটাকে কপি করব। কপি করলাম। আর এই জায়গাটাতে যদি আমরা বসাই, দুইটাই সিম দেখা যাইতেছে। সরি সরি সরি, এখানে এখানে একটু বোঝার বিষয় আছে। হ্যালো, আচ্ছা, এখানে হয়েছে কি, এটা আপনারা একটু কেয়ারফুলি করবেন। প্রবলেমটা হয়েছে, আহ, আমরা এর আগের বারে এই ফোনটাকে নিয়েছিলাম, এই ফোনটাকে নেওয়ার কারণে তারা আমাদের এই ফোনটাকে রাখছে। নিচের দিকে যদি আসেন প্লেয়ার যেটা আছে, এই ফন্টের কাজগুলো কিন্তু আমাদের এই জায়গাতে আছে। হ্যালো, উঠছি, আমি ক্লাসে আছি। আচ্ছা, রাইট। হ্যাঁ, তুমি কি একটা চাবি কিনে গেছিলা? আচ্ছা ঠিক আছে। গেটের চাবি তো এর কাছে রাখি আইছি। হ্যাঁ, আচ্ছা রাখি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এর আগে যে ফন্টটাকে ইউজ করছিলাম ওই ফন্টটাও এখানে শো করতেছে। তার মানে নিচের দিকে যদি আসি তাহলে লেটেস্ট যেটা আছে, নিচের দিকে আসছে আমাদের লেটেস্ট যে ফন্টটা আছে এটাকে আমরা পাবো, প্লেয়ার যেটা আছে। তো আমি এখান থেকে এই ফন্টটাকে কপি করলাম। কপি করার পরে আমি ওই যে এই জায়গাটাতে আবার, হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বক্স করবো। আর যেটা আমরা আপডেট করবো এটা নিচের দিকে আসবে। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমরা নতুন নেবো ওটা সবার নিচে থাকবে। দেন আমি যদি এখন এই ফন্ট ফ্যামিলিটাকে রিপ্লেস করে দিই, না নাম এখন ডিফারেন্ট, একটা ফন্ট ফ্যামিলি নাম হচ্ছে প্লেফেয়ার আর একটা হচ্ছে প্লে রাইট, দুটার নাম কিন্তু আলাদা সম্পূর্ণ। এখন যদি আমরা আউটপুট হিসেবে দেখি তাহলে দেখবেন এখানে আবার অন্য ধরনের ডিজাইন কিন্তু আসা পড়ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা চাইলে এইভাবে গুগল ফন্টের থেকে বিভিন্ন ধরনের ফন্টের ডিজাইনও নিয়ে আসতে পারি। তবে কখনোই এই কাজটা করবেন না যে আপনার একটা সাইডের মধ্যে 5-6টা ফন্ট ফ্যামিলি ইউজ করবেন, এটা কখনোই করবেন না, এতে ওয়েবসাইটের সৌন্দর্যটা নষ্ট হয়। একটা একটা কি দুইটা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন কমন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটা থাকবে আর ওভারঅল সবগুলা জায়গাতে আমরা আরেকটা থাকবে। এত বেশি ফন্ট ফ্যামিলি ইউজ করেন না, বা এরকম স্টাইলিং ফন্টগুলো ইউজ করেন না, এতে কি হয় লেখাগুলো পড়তে অসুবিধা হয়, বা একটা প্রফেশনাল সাইডের মধ্যে এরকম হিবিজিবি টেক্সটগুলো থাকে না। হ্যাঁ, হ্যাঁ, এগুলা থাকে তো, এরকম স্টাইলিং ফরম্যাট গুলাই। ঠিক আছে, তো এরকম এক্সট্রা ডিজাইন গুলো সাধারণত গেমিং এর মধ্যে বেশি হয়ে থাকে, তো ওয়েবসাইটের উপর নির্ভর করে ফন্ট ফ্যামিলি গুলা কি ইউজ করবে। ঠিক আছে, তো আজকে দুটা জিনিস কি বুঝতে পারছেন? আচ্ছা, আজকে কি দুটা জিনিস বুঝতে পারছেন? একটা হচ্ছে আমাদের, সমস্যা নেই, ভিডিওটা দেখেন, ভিডিও দেখেও যদি না বুঝেন তাহলে সমস্যা নেই, এগুলো আমরা পরবর্তীতে আরো কয়েকবার ইউজ করব। ঠিক আছে, আচ্ছা।